খোলা পানিতে দুরন্ত শৈশব, সূর্যের প্রখর তাপ, নাভিশ্বাসের এই গরম থেকে রেহাই পেতে চাই একটুখানি শীতল পরশ। তাই তো নগরীর ছোট্ট জলাশয় পরিণত হয়েছে একখণ্ড স্বর্গরাজ্যে। ২৬ দিন পেরিয়ে দেশব্যাপী তাপপ্রবাহ ২৭-এ পা দিয়ে ভেঙেছে ২০১৪ সালের এপ্রিলের রেকর্ড। বৈশাখের মাঝামাঝিতেই গনগনে সূর্যের তাপ প্রতিফলিত হচ্ছে নগরীর পিচ ঢালা পথে। হয়ে উঠেছে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের উত্তপ্ত উনুন। অনুভূত হচ্ছে আরও ৫ থেকে ৭ ডিগ্রি বেশি। কোনো মতে আর কি এটা তো মেনটেন আইতে আছে না, মনে করেন গরম তো দিন যাইতে আছে, আরো বাড়তে আছে। এখন তো ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। এই যে আইসা বকুল গাছতলা বসে রয়েছে। প্রচণ্ড তীব্র গরম, এই তীব্র গরমে মানুষ মাটির সাথে মিশে যাইতেছে, এরকম অবস্থা হয়ে গেছে। কর্মব্যস্ত ঢাকায় আছে সুপেয় পানির সংকট। শ্রমজীবী মানুষের একমাত্র ভরসা সঙ্গে রাখা পানির বোতল। গরমের আঁচে সেটিও উত্তপ্ত। ফিল্টার দিত, ঠান্ডা পানি খাইতো রিক্সাওয়ালারা, তাহলে ভালো হতো। বোতল বয়সে বোতলের মধ্যে পানি ফ্রি খাইতেছে মানুষে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে এই পানিবাহী ভ্যানগুলোর। এই ভ্যানগুলো প্রায় ৫০০ লিটার পানি নিয়ে চলে যাবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে। শনিবার রাজধানীতে ওয়াটার ক্যাননের মাধ্যমে তৈরি করা হয় কৃত্রিম বৃষ্টি। কাঠফাটা রোদে স্বস্তির পরশ। চলে পানিবাহী গাড়ি দিয়ে ধুলা কমানোর চেষ্টা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনেই আনন্দে আত্মহারা, গরমে অতিষ্ঠ নগরবাসী। মানে কষ্টের মধ্যে এসে একটু পানি পাচ্ছে, পানি ভালো দিন মানুষের। গরম লাগিল, একটু মাথায় পানি দিল, পানি খাইলো, ওইটা একটু ভালো লাগছে। সারা দেশে তাপমাত্রার পারদ না কমলেও শুক্রবারের এক পশলা বৃষ্টি সিলেট বিভাগে কমিয়েছে গরমের তীব্রতা। তাই উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে রোববার থেকে আবারও জারি হচ্ছে 3 দিনের হিট অ্যালার্ট। যে হিট অ্যালার্ট আছে এটা আগামীকাল সকাল 9:30 পর্যন্ত এটা বলবৎ রয়েছে। আমরা আগামীকাল 9:30 আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করব। সেক্ষেত্রে আগামীকালই আমরা বলে দেবো কোন কোন এলাকায় দরকার, সেসব এলাকায় হয়তো হিট অ্যালার্ট থাকবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত সারা দেশের তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।